এই যে আমরা লাইনটা সংযোগ দিয়ে দিব, ঠিক আছে। ফার্স্ট অফ অল তারপর আমরা সুইচটা এখান থেকে দিয়ে দিতে পারি, কেউ চাইলে পরও দিয়ে দিতে পারে। তারপর ট্রেসিংটা রাবার উপরে রেখে পরিমাণ মতো কেটে নিব। আমি একটু রাবারটা বড়ই রাখছি যাতে আমার কাজটা সহজেই হয়ে যায়। তারপর স্কেল রেখে স্কেল দিয়ে সোজা করে কাটবো যাতে রাবারটা নষ্ট না হয় আর কি। তারপর এটা কাটার পরে এটার উপর একটা প্লাস্টিক লাগানো লাগে রাবারের। ফার্স্ট অফ অল একটা প্লাস্টিক আছে, ওই পেপারটা কেটে সমপরিমাণ ওই প্লাস্টিক কেটে ওটা উপরে দিয়ে তারপর ট্রেসিংটা বসায় দিব। ট্রেসিংটা উল্টা করে বসাবো যাতে আমার কাজটা সোজা হয়। হ্যাঁ, ট্রেসিংটা উল্টা থাকবে, একটু আপনারা ফলো করেন যে আমি ট্রেসিংটা কীভাবে বসাইছি। এটা মাঝখান বরাবর করে লাগাবো যাতে চাপটা অ্যাকুরেট লাগে, ঠিক আছে। তারপর এটা দিয়ে এটাও হয়ে গেছে। এখন এটা মেশিনে ঢুকিয়ে দিলাম। তারপর সুইচটা দিয়ে আমি একটা ফ্লাশ দিব, তার কারণ আমি 1 নম্বরে চাপ দিছি। দেখেন 6 সেকেন্ড পর এটা ফ্লাশ মেরে দিছে, ঠিক আছে। যদি আমার ডাবল ফ্লাশ লাগে তাহলে আমি 2 নম্বরেও চাপ দিতে পারি। এই যে আমার কাজটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আমি এটা যাতে হ্যান্ডেল ইউজ করব তার জন্য আমি রাবারটা কস্টেপ লাগাই নিলাম। আমার যে বাড়তি রাবার ছিল ওটা কেটে ফালাই দিলাম যাতে জিনিসটা সুন্দর দেখা যায়। তারপর এটা আমি তো হ্যান্ডেল ইউজ করব দেখে কস্টেপটা উঠায় হ্যান্ডেল লাগাই দিব। তারপর আসবো আমরা কালির সেক্টরে। এখন এটার সমপরিমাণ কালি দিয়ে দিব যে আমার সিলটা যাতে সুন্দর উঠে ওইরকমভাবে এটার পরিমাণ মতো কালি দিব, বেশিও দিব না কমও দিব না। তারপর আমি তাড়াতাড়ির জন্য এটারে কালিগুলোর ভালো করে কাটা দিয়ে লাগাইয়া দিলাম। এই যে আমার সিল ইনশাল্লাহ অনেক সুন্দরই হয়েছে, আর আশা করি আপনারা করলে আরও সুন্দরভাবে সিল করতে পারবেন, ঠিক আছে।